নমস্কার। সামনেই শারদোৎসব, তবে আমার আজকের এই ভিডিও এডিটোরিয়ালের বিষয় কিন্তু শারদোৎসব নয়। আমরা একটু পিছনের দিকে তাকাবো 1942 সালে। সে সময়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অ্যাডলফ হিটলার, তার নাৎসি বাহিনী, ইহুদি নিধন যজ্ঞ, এই সবকিছুই আপনাদের সকলের কাছেই কম বেশি জানা। সেই সময়েরই একটি অজানা অধ্যায়, পোল্যান্ডের চিকিৎসক করজ্যাক তিনি একটি অনাথ আশ্রম চালাতেন, যে অনাথ আশ্রমে 192টি ইহুদি শিশু থাকত। মতান্তরে অবশ্য শিশুদের সংখ্যা 196। তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল জার্মানের নাৎসি বাহিনী, কিন্তু তাদেরকে এক্সটারমিনেশন ক্যাম্পে, গ্যাস চেম্বারে নিয়ে যাবার আগে করজ্যাক সেই শিশুদের নিয়ে মঞ্চস্থ করেছিলেন একটি নাটক। অনেকগুলো সীমানা পেরিয়ে সেই নাটক ছিল আমাদের প্রাণের কবি, আমাদের প্রাণের সাহিত্যিক রবি ঠাকুরের ডাকঘর। ডাকঘর নাটক আমাদের সকলের কম বেশি জানা। আপনারা হয়তো ভাবতে পারেন এই গল্প দিয়ে আজকের ভিডিও এডিটোরিয়াল শুরু করলাম, তার কারণ আমি হয়তো আগামী প্রজন্মকে বা আজকের প্রজন্মকে সেই সময়ের নাৎসি বাহিনীর ভয়াবহ মারণলীলা সম্পর্কে সচেতন করতে চাই। কেউ বা ভাবতে পারেন আমি এই ভিডিও এডিটোরিয়ালের মধ্য দিয়ে আমার শ্রদ্ধা জানাতে চাই প্রাণের কবি রবি ঠাকুরকে। হয়তো দুটোই চাই, কিন্তু তার পাশাপাশি আমার আজকের এই ভিডিও এডিটোরিয়াল আরো কিছু অন্য কথা বলতে চায়। আমার চারপাশের সময়, আমার চারপাশের সমাজ আমাকে আরো কিছু বলতে বাধ্য করছে। আমরা চারপাশে দেখতে পাচ্ছি আজকের শৈশব, আজকের কৈশোরকে আমরা সেভাবেই যেন কোনো এক্সটারমিনেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছি। তাদেরকে এক ভয়ঙ্কর ইঁদুর দৌড়ে সামিল করছি আরো আরো উন্নততর হয়ে ওঠার লক্ষ্যে। আর সেই ইঁদুর দৌড়ে সামিল হতে হতে ওদের সামনে খোলা আকাশ, বাতাস, প্রকৃতি, ওদের জীবন সবকিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। খেলার মাঠগুলো হয়ে উঠছে শপিং মল। এই সময় দাঁড়িয়ে আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের কথা, অমলের কথা। তারও তো এভাবেই দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের মনে রাখতে হবে আজকের শৈশবের সামনে তেমন ভাবেই যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের আজ থেকে 100 বছর আগে লেখা ডাকঘর নাটক। আর তেমন ভাবেই প্রাসঙ্গিক হয়ে ওঠে 1942 সালে নাৎসি বাহিনীর ভয়ঙ্করতম হত্যালীলার সামনে করজ্যাকের সেই প্রতিবাদ। মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা 192টি শিশুকে নিয়ে যিনি মঞ্চস্থ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক। আজকের এই 2012 সালে দাঁড়িয়ে আমার এই ভিডিও এডিটোরিয়াল যারা শুনছেন তাদের কাছেও আমার এটাই আবেদন। অমলের দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়েছিল ঘরের, ওর দম আটকে আসছিল। আজকের শৈশবের দম আটকে আসছে। এক্সটারমিনেশন ক্যাম্পে নিয়ে যাবার আগে করজ্যাক ওদের দিয়ে ডাকঘর নাটক মঞ্চস্থ করিয়েছিলেন। আজকের সময় দাঁড়িয়ে আমরা কি একটু ভেবে দেখবো না? নমস্কার।